ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত পেটে যায় না দেখাই পাহাড় পার। নানান রকম জিনিস আহার আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তার আগেই একটা ছোট গান গাওয়ার চেষ্টা করেছি যে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। তো আসলে নচিকেতার সেই গানটা এখন 2026 সালের এসেই মনে হচ্ছে যেন আহ, মানে বাস্তব রূপ নিচ্ছে আর কি, এরকমই মনে হচ্ছে। তো আমরা যারা আসলে মানে ঢাকাতে গত কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল, যে 7 দিন পরে ফ্ল্যাট থেকে মায়ের লাশ উদ্ধার হয়েছে, তাও আবার মানে পচা গলা অবস্থায় আর কি। আসলে বিষয়টা কেমন, মানে বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং কি মর্মাহত, যে একটা মা আমাদেরকে কত কষ্ট করে, মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন। এটা মানে আমরা যদি একটু বুঝি, আমাদের যদি একটু স্বাভাবিক কোনো জ্ঞান থাকে, আমাদের যদি কোনো স্বাভাবিক বুদ্ধিমত্তা থাকে, তো তাহলে হয়তো আমরা এটা অনুধাবন করতে পারবো। আমি তো মনে করি যে একটা রিক্সার ড্রাইভার, একটা রিক্সাওয়ালা পারফেক্ট। সে আহ, মানে পুরো দিন পরিশ্রম করে রাত্রে হলে তার মায়ের জন্য কিছু নিয়ে যায়, তার মার সেবা করে, তার মার মানে খোঁজ খবর রাখে। আমি তো মনে করি যে একটা, আমি ওই পেশাটাকে সম্মান করে বলতেছি, রিক্সাওয়ালাকে অসম্মান করবো ওইটা আমার কোনো এখতিয়ার নাই। কিন্তু বললাম আর কি যে এই পেশার একটা মানুষের যদি তার মা আর বাবাকে টেক কেয়ার করতে পারে, আর আমরা যারা কেউ সচিব, কেউ বড় ইয়ার শিক্ষক, কেউ কানাডা বা অস্ট্রেলিয়া থাকি, আমরা মার খোঁজ খবর নিতে পারি না, বাবার খোঁজ খবর নিতে পারি না। আমরা বড় বড় কর্মকর্তা হয়ে গেছি, সব কর্মকর্তারা আবার খারাপ তা কিন্তু বলা যাবে না, কারণ সবাই তো আর খারাপ না। কিন্তু আমাদের দেশে মানুষের যে নৈতিক অবক্ষয় যেটা ঘটেছে, আসলে এটার জন্য খুবই খুবই খারাপ লাগে। যে আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা ঘটনার পরে আহ, উনি ভালো একটা উদ্যোগ নিয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ আমরা যদি সচিব সমতুল্য বা সচিব একজন মানুষের কাছ থেকে যারা ইয়ে করে, তাদের কাছ থেকে যদি এই রকম বিষয়গুলো যদি তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি, তাহলে সাধারণ মানুষ কাকে নিয়ে ভাববে, কাকে নিয়ে চিন্তা করবে, কি করবে। তো তার সাথে আরেকটা বড় কথা হচ্ছে যে এই যে বিভিন্ন মিডিয়ার বা ইয়ার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি, যে এখানে তার পাশের ফ্ল্যাটে তার নাকি বোনও ছিল, অর্থাৎ তার মেয়ে ছিল। তার মানে সব দায় কি শুধু ছেলেদের উপরে, মেয়েদের উপরে বর্তানো হচ্ছে? কারণ 1 সপ্তাহ পর্যন্ত সে তার মায়ের সাথে কোনো কানেকশন নাই, মানে মা কি করে, খায় কোথায়, ঘুমায় কোথায়, কি করতেছে, এরকম কোনো কিছু কি তাদের মধ্যে ছিল না? আমি মনে করি যে সমাজে যাতে এরকম ঘটনা না ঘটে, এটার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। আমার কথা হচ্ছে, আমি আমার গরিবের জায়গা থেকে, আমি আমার গরিবের আন্তরিকতা দিয়ে মা বাবাকে লালন পালন করার চেষ্টা করব, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করবো। কিন্তু এইভাবে অন্তত এর সাথে তো যে ঘটনা ঘটছে, তার সাথে তো আমি মনে করি যে বৃদ্ধাশ্রম তো অনেক ভালো, মানে এটার সাথে বৃদ্ধাশ্রম অনেক ভালো আমি মনে করি। তো আসলে এই যে আরেকটা বিষয় আছে যে তাদের শিক্ষা, শিক্ষার বিষয়টা আসছে, যে এখানে আসলে আমি মনে করি যে প্রকৃত শিক্ষার অভাবটা আছে, প্রচুর অভাব। শুধু সার্টিফিকেট অর্জন করলে যে শিক্ষিত হওয়া যায়, এটা কিন্তু বাস্তবেই এটা মানে এটা ঠিক না। যে প্রকৃত শিক্ষা লাগবে, সার্টিফিকেট দ্বারা শিক্ষা হওয়া। আপনার 3টা ছেলে মেয়ে, ঘটনার ইয়েটা দেখলাম যে 3টা ছেলে মেয়ে অয়েল এস্টাবলিশ তারা, তাহলে তারা কি ভূমিকা নিচ্ছে? মায়ের জন্য তো একটা গৃহকর্ত্রী রাখতে পারত, মায়ের জন্য একটা গৃহকর্তৃত্ব তারা রাখতে পারত, কিন্তু তারা সেগুলোও করে নাই। এদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে? আর এরা সরকারের বড় বড় পদে তারা আসীন। তাহলে এরা যে জায়গায় মায়ের সেবা করতে পারে না, সেই জায়গায় তারা কি করে জনগণের সেবা করবে বলেন? মানে তারা যে জায়গায় মায়ের সেবা করতে পারে না, মায়ের সেবা করতে যাদের হীনমন্যতায় ভুগতে হয়, মায়ের সেবা করতে যাদের
বিভিন্ন কিছু চিন্তা করতে হতো, তাহলে তারা রাষ্ট্র, জনগণ, আমাদের সেবা কি করবে? এরকম লোকগুলার সর্বোচ্চ শাস্তি হওয়াটা উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়াটা উচিত। নচিকেতার সেই গান, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পাহাড় পার, নানান রকম জিনিস আহার আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ দুঃসম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই যে ঢাকার যে ঘটনাটা ঘটছে, এটাতে তো বৃদ্ধাশ্রমও ভালো ছিল। ছেলে আমার আমার প্রতি অগাধ দুঃসম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। যাই হোক, গানটা আমি পুরোপুরি জানি না, গাইলাম। আমি চাই আমাদের দেশে না, সারা বিশ্বে এরকম ঘটনা আর যাতে না ঘটুক। এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, শুধু সোশ্যাল মিডিয়া না, ব্যক্তিগত জীবন। আমার কথা হচ্ছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি পারি কিছু করব, আর না পারলে আমি খারাপ ভাষা ব্যবহার করব না, চেষ্টা করব সুন্দর ভাষা ব্যবহার করে মা বাবা আত্মীয় স্বজন যতটুকু সম্ভব আর কি। এখনকার যুগে তো আসলে অনেকটুকু ডিফিকাল্ট, অনেক বিষয় অনেকটুকু ডিফিকাল্ট হয়ে গেছে। তো সর্বোচ্চটা চেষ্টা করব নিজেকে ভালো রাখার জন্য, আর এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে। আর আসলে এখানে ওই যে বললাম যে 3টা ছেলে মেয়ে বা 4টা ছেলে মেয়ে অয়েল এস্টাবলিশ তারা, কিন্তু তাদের কাছ থেকে কি কি পেলাম আমরা, জাতি কি পেলো? তো এই হচ্ছে বড় বিষয়। আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা আসে, তো আর ব্যাখ্যা করতে চাই না। আশা করি পৃথিবীর সকল মা বাবারা ভালো থাকুক, সকল সন্তানেরা ভালো থাকুক, আর সবাই নিরাপদে থাকুক, এবং কি আমরা যাতে মা বাবার প্রতি আন্তরিক হতে পারি। আর যাদের বাবা নাই, বিশেষ করে আমার বাবা নাই, তো আমি বুঝি বাবা না থাকার ফিলটা কত। যার যেটা নাই সে সেটার মর্ম বুঝবে, এটা হচ্ছে বাস্তবতা। তবে আমরা দিন শেষে বুঝি আর কি। তো এইসব ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, আমরা মহান আল্লাহর দরবারে এই শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।